রাকিব, রাকিব আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন। ভাই ভালো আছেন? হ্যাঁ, বলেন। আচ্ছা ভাইয়া। ভাইয়া আমি আজকে জাস্ট একটু অন্য বিষয়ে একটু কথা বলতে চাই আপনার সাথে। অ্যা জি ভাইয়া, আমার কি কোনো মানে বিষয় বলা লাগবে যে আমি কে বা কোথায় এই বিষয়ে? আমি এর আগে আপনার সাথে কথা বলছি ভাইয়া। আমার তো মনে নেই আসলে কবে কথা জি, বলেছেন। কিন্তু আপনি বলতে থাকেন না, হয়তো মনে পড়ে যাবে বলতে, জি। বলতে। আচ্ছা ভাইয়া আমি একদম সম্পূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে চাইতেছি যে ভাইয়া এই যে ভাগ্যের যে বিলিপ এর যে বিষয়টা, ভাগ্য এটা কি নির্ধারিত নাকি এটার কোনো মানে একটা বিষয় আছে আপনার জানার ক্ষেত্রে আরকি যে ভাগ্য কি? আপনি কি ইসলামের সাপেক্ষে জিজ্ঞেস করছেন নাকি আমাকে জিজ্ঞেস করছেন? ইসলামের সাপেক্ষে। জি, ইসলামের সাপেক্ষে মহাবিশ্বের প্রত্যেকটা সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় সৃষ্টির ৫০,০০০ নির্ধারিত। পূর্বে জি সৃষ্টির ভাইয়া আমি ৫০,০০০ জানি, পূর্বে আমি থেকে কথা বাড়াবো না ভাইয়া। এগুলো বিষয় আল্লাহ নিয়ে পাক আমি ঘাঁটিয়ে আসছি। এখন ভাইয়ের মতামত কি? সবকিছু লিখে রাখছেন। আমি জি ভাইয়া। এখন ভাইয়া কোন ভাইয়া? আপনি ভাইয়া, আপনার কথা আমি কি বলবো? মানে আপনি আমার আইডল হিসেবেই মানেন। এখন আপনার মতামত কি? জাস্ট আর কিছু আমি বললাম না। এখন বুঝতে আমার পারছেন? মতামত এই জিনিসগুলা ইসলামের যে মানে পানিশমেন্ট এর যে আছে জি। এটার সাথে কন্ট্রাডিক্টরি। কারণ একটা জিনিস যদি পূর্ব থেকে নির্ধারিত হয়ে থাকে তাহলে সেইখানে কোনো পরীক্ষা সিস্টেম বা পুরস্কার, শাস্তি এগুলা অর্থহীন হয়ে যায়। এটা পূর্ব এক্সিস্টই থেকে করে না, তাই না? এই ২ টা একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। মানে মূলত হচ্ছে যদি পূর্ব নির্ধারিত করাই হয়, তাহলে পরীক্ষার কোনো প্রশ্নই আসে না, তাই না? এটা এক্সিস্টই করবে না। পরীক্ষা, এক্সাম মানে, তাই না? ফাইজলামি করার জন্য করতে পারে কিন্তু এটা ফাইজলামি হবে জি। আসলে। আচ্ছা ভাই যদি কোনো একটা ছোট একটা ব্যাখ্যা দিতেন যে আসলে যে ভাগ্য এটা পুরো পরিকল্পিত যার কারণে আমরা পৃথিবীতে কেন আসছি? মানে যদি আপনার কাছে কোনো মানে থাকতো জাস্ট আমার একটু বোঝানোর জন্য। না, মানে হ্যাঁ, আমি বলি যদি ভাইয়া ভাগ্য যদি পূর্বে নির্ধারণ করা হয়ে থাকে, যখন যেমন আমরা গেমের যে গেম সিমুলেশন যে গেমগুলা খেলি আমরা, ঠিক আছে? ও জায়গায় তো কোডিং অলরেডি দেওয়া যেটা, তাই না? এখন তারপরে ও জায়গায় তো কোনো ক্যারেক্টার নিজে থেকে কিছু করতে পারবে না, তাই না? ওই তাহলে কোডের বাইরে কিছু জি, করতে পারবে না। করতে পারবে না, তাই না? যদি নিজে থেকে কিছু করতে পারে তাহলে ওই কোডিং এর বাইরে তার যাইতে হবে, তাই না ভাইয়া? এখন কোডিং এর বাইরে যদি সে যায় তাহলে তো সে নিজে থেকে কিছু মেক করলো। এখন যদি মেক করে তাহলে ওটা তো ক্রিয়েটর জানে না। আর ক্রিয়েটর না জানলে তো সে ওখানে অলরেডি ক্রিয়েটর হইতে পারবে না, তাই না? যার কারণে হ্যাঁ, অলরেডি ভাগ্যটা নির্ধারণ করা। যার কারণে আমরা যাই করি না করি ওটা আমাদের ভাগ্যের কারণেই করা লাগে আমাদের। আমি যদি আজকে এক জায়গায় যাই এবং আমি ওই জায়গা থেকে অ্যাক্সিডেন্ট করি ওটা আমার ভাগ্যে ছিল অলরেডি। ওই জায়গায় আমার যাইতেই হবে। ওটা নির্ধারণ। ওটা আমি বোমা মেরেও আমি ওটা উল্টাতে পারব না। তাই না ভাইয়া? ভাইয়ের মতে কি? প্রেক্ষিতে। এটা যদি উল্টায় তাহলে তো এটা যদি কেউ উল্টাইতে তাহলে পারে ভাগ্যটা তো অলরেডি এক্সিস্ট করবেই না। জি। তাহলে তো ভাগ্য বইলা কিছু থাকে না। জি, জি, জি। জি ভাই। এবং এর কাছে আমার অনেক ব্যাখ্যাও আছে। ভাই যদি জানতে চান এবং ভাগ্যের অন্য আরেকটা ব্যাখ্যা আছে। আমি যদি ভাইয়ার একটু যদি হেল্প বা ভাইয়ার নলেজ যদি না থাকে আমি জাস্ট হেল্প করতে পারতাম। বাট আমার দৃষ্টিকোণ থেকে জাস্ট। এগুলা ভাই হাজার, হাজার বই আমি পড়ছি। আপনার কাছ থেকে জানার আসলে আমার সেরকম কোনো ইয়া নাই। আ এই বিষয়ে আমি হাজার, আচ্ছা, হাজার আচ্ছা। বই পড়ছি। আ না পৃথিবীর সবচেয়ে ভাইয়ের বড়, পার্সোনাল ওপিনিয়ন একটু আরকি। কথাটা শোনেন একটু। জি। এই বিষয়ে ইসলামের সবচাইতে বড় পণ্ডিতদের হাজার, হাজার বই আমার পড়া শেষ। এখন আপনি নতুন কিছু আমারে বলতে পারবেন না, নাকি এই আমি বিষয়ে? তাদের কথা বলতেছি না। আপনি যদি তাদের থেকে যদি তাদের চ্যালেঞ্জ নেন এবং আপনার মতামত যেটা যে আপনার যুক্তি যেটা আর্গুমেন্ট হইবে, ওইটা কি হইতে পারে জাস্ট আমি আর্গুমেন্ট তো আমি বলেই দিচ্ছি যে ইসলামের এই পরীক্ষার সিস্টেমটা তাহলে একটা ফালতু জিনিস হয়ে যায়। যদি তাকদির নির্ধারিত হয়ে থাকে তাহলে পরীক্ষার সিস্টেমটা একটা ফালতু জিনিস। মানে ওইটাও মানে ওই জিনিসটা থাকার কথাই না। মানে ওই এইটাই তো আমি বলতেছি যে পৃথিবীতে যে জিনিসটি হইতেছে ভাগ্যের কারণে বা যা কিছু হইতেছে, ওইটা যদি পূর্বে পরিকল্পিত হয়ে থাকে তাহলে আমাদের ফ্রিডম দেওয়াই হয় নাই। তাই না ভাইয়া? এটা কোরআন হাদিসের ভিতরেই আছে ভাই যে আমাদের পক্ষে কোনো কিছুই করা সম্ভব না। আল্লাহ পাক যেটা লিখে রাখছে জি, জি। ভাই একটা গাছের আ পাতাও লড়বে না। যাই জি, ভাই মানে এই আপনার জি ভাইয়া। প্রশ্নটা এক লাইনে বলেন। এত না পেঁচায়া আপনি অনেক পেঁচাইতেছেন, হ্যাঁ? জি, অনেক জি। পেঁচায় আচ্ছা, আচ্ছা, আচ্ছা। পেঁচা কি ঠিক আছে করতে ভাইয়া। চাচ্ছেন কিছুই বোঝা যাচ্ছে না। আপনি আপনার প্রশ্নটা এক লাইনে আচ্ছা ঠিক আছে। সংক্ষেপে বলেন। আচ্ছা আমি বলতেছি যে ইসলামে যে ভাগ্য নির্ধারণ করা অলরেডি। জি ভাইয়া, শুনতেছেন? থামতেছেন কেন ভাই? শেষ করেন। থামতেছেন কেন ও আচ্ছা, মাঝখানে আচ্ছা। থেমে বসে আছেন আচ্ছা কেন? ঠিক আছে। বলতেছি ইসলামে যে ভাগ্যটা অলরেডি নির্ধারণ করা। এখন এই ভাগ্যটা যদি নির্ধারণ করাই থাকে তাহলে আমাদের তো পৃথিবীতে পাঠানোর কোনো মানেই হয় না। এবং যদি আমাদের পৃথিবীতে পাঠানো হয় যদি পরীক্ষার কারণে তাহলে আমাদের ভাগ্য পূর্বপরি মানে আগে নির্ধারণ করা থাকবে না। আমি জাস্ট এটা বলছি। হ্যাঁ, আ আচ্ছা তাহলে নির্ধারণ করা যদি না থাকে তাহলে আমাদের কিসের কারণে পৃথিবীতে পাঠানো হইছে? ইসলামিক দৃষ্টিকোণ থেকে, তাই না? ফাজলামি করার জন্য। জি ভাইয়া, আমি জানি আপনি এই অ্যান্সারটাই দিবেন। আর হয়তো এটাই যুক্তি হয়। এর বাইরে তো কিছু হয় না। কিন্তু আল্লাহ অনেকে ফাজিল না অনেক আল্লাহর না ফাজলামি ভাইয়া, করতে কখনো ভাইয়া পাঠাইছে। অনেকে আল্লাহ একটা অনেক ফাজিল। আল্লাহ একটা ফাজিলের বাচ্চা জি। ফাজিল। সে মানে ফাজলামি করতে পাঠাইছে। আচ্ছা ভাই আমি একটা আপনার এক্সাম্পল দিতে চাইতেছি আপনি যদি শুনতে চান।
ভাই এগুলা নিয়ে আমার পড়ালেখা বহু আগে শেষ। আপনি আমার মানে না, কেন একটা ছোট একটা এক্সাম্পল ভাইয়া, আমার একটু বলেন, জাস্ট রিকোয়েস্ট বলেন। ভাইয়া, প্লিজ। হ্যাঁ, বলেন। ঠিক আছে বলেন। জি, ভাই অনেকে বলে না যে আচ্ছা যদি আমার ভাগ্যের নির্ধারণ করাই না থাকতো তাহলে আমি এই জায়গায় কেন আসলাম, তাই না? এরকম অনেক কোয়েশ্চেন করে অনেকজনে। তো তারে আমি একটা ভাই সংক্ষিপ্ত প্রশ্ন করতে চাই যদি কে কি করে সেটা না কে আপনার এই প্রশ্ন করে সেটা তো ভাই আমি জানি না। আপনি আমাদেরকে যদি কোনো এক্সাম্পল দেখাতে চান তাহলে এক্সাম্পলটা দেখান। জি, জি, এক্সাম্পলটা আমি বলি তাহলে ভাইয়া। ধরেন অনেকে যদি যেই বলে যে আমার ভাগ্য পূর্বে নির্ধারিত করা যার কারণে আমি এই জায়গায় মানে পাস হইছি বা মানে যেকোনো কিছু হইছি, তাই না? আমি অনেকে পৃথিবীতে বলে না এক্সিস্ট ভাই করছি। এটা কোরআন হাদিসে লেখা আছে যে জি, জি, এগুলা জি, আমি ওইটাই বলছি ভাইয়া, ওইটাই লেখা। বলছি। ভাই আপনার জি। কথা না বোঝা যায় না। আপনি কথা কি পয়েন্ট মেক করেন, কি বলতে চান কিছু বোঝা যায় না। এত জি, আমি জি, 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 না, না, আমি না, না, পয়েন্ট মেক করতেছি যে এরকম কেন করতেছেন আপনি? মানে আচ্ছা আপনার ঠিক আছে ভাই। কথাবার্তা এরকম কেন? আপনার কথার কোনো মিনিং হয় না। আচ্ছা, আসিফ ভাই ভাই আমি আবার বলি কেমন তাহলে। লাগতেছে মনুর সাথে কথা বলে? ভাই মানে এর কথার কথা হয় না। এর কথাবার্তা হয় না, কোনো কিছু হয় না, হইতেছে না। জি, 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 জি। না, 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 আমি এটা না, না, ম- পারস ভাই আমি এটা বলি নাই, না, 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 আমি না, তো না। আপনার সাথে সহমত পোষণ করতেছি মনু ভাইয়া। আরে সহমত মনু পোষণ করতে তো তুমি আমি বলি আপনি নাই। একটা কাজ করেন সহমত ভাই, পোষণ আপনি করলেই কি একটু আপনার আমি ডাইরেক্ট ডাইরেক্ট ইয়া পয়েন্ট দিব বলে নাকি? দেন আপনার। এই যে এটা বলা বুঝছো, হ্যাঁ তাই না, ও এটা মানে নেক্সট কোশ্চেন করা দরকার নেই, আপনার যে পয়েন্টটা বলা জি, সেটা বলে দেন তাহলেই হবে। আমি বলছি যদি পূর্বে নির্ধারণ ফারাজ ভাই করাই থাকে আমাদের। কন্টিনিউয়াসলি উনি ওনার কথার স্টাইল হইতেছে জি, 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 জি। না, 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 আমি এটা বলি নাই। আমি ওইটা পয়েন্টই বোঝা যাচ্ছে না। কথার কোনো পয়েন্টই কিছু বোঝা আগামাথা এতক্ষণ কথা বলল এর কোনো একটা আমি উনি বুঝি নাই। একটা লাস্ট সেন্টেন্স যেটা যেটা শুনলাম আসিফ ভাই, লাস্ট যেটা শুনলাম যে যারা দাবি করেন তাদের ভাগ্যটা নির্ধারিত, তাদেরকে উনি কিরকম অ্যান্সার দেন সেটা উনি জানাতে জিতেছেন আর কি। জি, জি, জি ভাইয়া। আমি ওইটা জানাতে চাইতেছি। আচ্ছা কিন্তু ভাই সিরিয়াসলি রাকিব ভাই আপনার কথা না বোঝা যায় না। জি। আপনার মানে আপনি ভাইয়া আপনি একটু জি ভাই আমি একটু সেন্টেন্সটা বলি। একটু প্রিসাইজলি বলার চেষ্টা করেন, হ্যাঁ? সেন্টেন্সটা জি একটু ভাইয়া। যেন বোধগম্য হয়, হ্যাঁ? ভাইয়া এভাবে যদি আমার বলার ভুল চেষ্টা হয় করেন। তাহলে আমি জাস্ট ভুলটা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যদি আপনি যে অ্যান্সারটা দিতেছেন না ওইটা আমি সহমত পোষণ করতেছি যার কারণে আমি জি, জি বলছি ভাইয়া। আর কিছু না। ভাই সহমত পোষণ করাটা ইম্পোর্টেন্ট না। ইম্পোর্টেন্ট হইতেছে আপনার পয়েন্টটা মেক হইতেছে কিনা, আপনার পয়েন্টটা ক্লিয়ার আচ্ছা। হইতেছে কিনা সেটা হচ্ছে ইম্পোর্টেন্ট সবচাইতে। আপনি সহমত হন বা দ্বিমত হন সেগুলা ভিন্ন বিষয়। সহমত হইতে পারেন, জি, দ্বিমত হইতে পারেন। এটাতে কিছু যায় আসে এটাতে আমার কোনো প্রবলেম নাই। দ্বিমত হইলেও কোনো প্রবলেম নেই। সহমত যে হইতে হবে এমন কোনো কথা নাই। কিন্তু আপনার যে পয়েন্টটা আপনি মেক করতেছেন সেটা একটু ক্লিয়ারলি যেন পরিষ্কার হয় এইটা শুধুমাত্র চাচ্ছি আপনার কাছে। জি। ভাইয়া আমি বলতেছি যদি আমাদের ভাগ্য পূর্বেই নির্ধারণ করা থাকে, তাহলে তো আমাদের পৃথিবীতে এক্সামের জন্য কোনো টেস্টের জন্য কোনো আসার প্রয়োজনই নাই। কারণ আমি যদি যাই করি আমার ওটা ভাগ্যের উপরেই নির্ধারিত, তাই না? হ্যাঁ, তাহলে পরীক্ষার সিস্টেমটাই হচ্ছে যে আমি এটা জানি না। ইনভ্যালিড। পরীক্ষার সিস্টেমটার সাথে এই জিনিসটা কন্ট্রাডিক্ট করে। পরীক্ষার জি, সিস্টেমটাই জি, হচ্ছে আমি জানি না, আমি পরীক্ষা নিয়ে জানতে চাচ্ছি। আমি যদি আগে জি, থেকে জানি তাহলে সেটাকে আর পরীক্ষা বলা যায় না। জি, জি, জি ভাইয়া। সেটাকে নাটক, স্ক্রিপ্টেড নাটক বলতে হয়। জি, এবং ভাইয়া এই যে ফারাজ ভাই যে কথাটা বলছিল, আমি যে শেষে যে কথাটা বলতে চাইতেছি, তার আমি একটা এক্সাম্পল দিতে চাইতেছি। যদি ভাইয়া আপনি বলতেছেন যে আপনার ভাগ্যে এটা আছে, ঠিক আছে? তো আ যদি থাকে তাহলে আপনি তো ধরেন একটা লটারিতে ৳৫,০০,০০,০০০ জিতছেন। তাহলে এটা আপনার ভাগ্যে পাইছেন, তাই না ভাইয়া? বলেন, বলেন। আচ্ছা ভাই আমি শেষ বলতে করেন। থাকবো? শেষ জি। করেন। হ্যাঁ, হ্যাঁ বলতে আ থাকুন। একটা ব্যক্তি যদি বলে আমি আমার ভাগ্যে ছিল যার কারণে আমি লটারিতে ৳৫,০০,০০,০০০ পাইছি। এটা আমার ভাগ্যে ছিল। তাহলে এর কারণে যেমন আমি পৈতৃক সম্পত্তি পাইছি, এর কারণে আমি বড়লোক হইছি বা যেকোনো ও বলতে পারে আমার ভাগ্যে ছিল। এখন আমি তারে বলি যদি আপনার ৳৫,০০,০০,০০০ আপনার ভাগ্যে লেখা থাকে, ভাইয়ারে আমি একটু জাস্ট এই চিন্তাটা আসিফ ভাইয়ের বলতেছি। আপনি জাস্ট একটু ভাইব্বে দেখেন আমার কথাটা। আর কিছু না। তো সে যদি অলরেডি ৳৫,০০,০০,০০০ পাইয়ে থাকে, তার ভাগ্যে যদি লেখা থাকে, তাহলে ওই ব্যক্তির আবার আমি বলবো ওই চিঠিটাই যেটা থেকে ৳৫,০০,০০,০০০ সে জিতছে, ওইটা আবার ওইখানে ফেলানো হোক এবং আবার ওইটা ঘোরানো হোক, ওইটা স্পিন করা হোক। যদি তার ভাগ্যে অলরেডি নির্ধারণ করাই থাকে তাহলে ওই ৳৫,০০,০০,০০০ সে আবার পুনরায় পাবে। এটার কি পসিবিলিটি আছে কোনো? এটার কোনো পসিবিলিটি নেই। তাই না ভাইয়া? আচ্ছা যদি আল্লাহ এটা লিখে রাখে তাহলে অবশ্যই জি। সেটাই উঠবে। না, না এটা তো ধার্মিকের ক্ষেত্রে আরকি আমি বলছি। কিন্তু যদি আমরা আমাদের ইতে দেখি তাহলে ওটার কোনো পসিবিলিটি নাই। তার ভাগ্যেই নাই। ওটা অন্য মানুষও পাইতে পারে। তাই না? তাহলে এটা পসিবিলিটি অনেক র‍্যান্ডমলি এটা পসিবিলিটি জি অনেক অনেক কমে যাবে। কম। জি, হ্যাঁ, জি অনেক কমে যাবে। কিন্তু এটা র‍্যান্ডমলি ওয়ার্ক করতে পারে ভাইয়া। এটা মূলত হচ্ছে র‍্যান্ডমলি ওয়ার্ক করছে। তাই না ভাইয়া? এ জায়গায় ভাগ্য হ্যাঁ। তো এক্সিস্টই করে না। আমি জাস্ট ভাইয়ারে এইটা বুঝাতে চাইছি। জি ভাইয়া। ভাগ্য বলতে ওই যে তাকদিরে লেখা আছে এগুলো এক্সিস্ট করে জি, না। জি, জি। এটা এক্সিস্ট করে না। জি। এবং কিন্তু যদি তার মানুষের নির্ধারিত থাকে জি, কিন্তু মানুষের নিউরো মানে ব্রেইনের উপরে কিছু এক্সপেরিমেন্ট চালানো হয়েছিল। সেখানে দেখা গেছে যে মানুষ কয়েক মিলিসেকেন্ড আগে আসলে ডিসিশনটা নেয়। কোন একটা ডিসিশন কয়েক মিলিসেকেন্ড আগেই নিয়ে ফেলে। ওইটা মানে মুখে বলা বা অ্যাক্টিভলি ওইটা জি, নিয়ে জি, কাজ জি। করার কয়েক মিলিসেকেন্ড আগেই সে আসলে ডিসিশনটা নেয়। জি ভাইয়া। তাহলে ভাই আমি কি আপনার এই প্রশ্নটা ক্লিয়ার করতে পারছি?
যে যারা যুক্তি দিতেছে যে এটা আমার অলরেডি এখানে আমার ভাগ্যে ছিল, আমি তো বলতেছি যদি ওই চিঠিটা আবার আপনি ওইখানে স্পিন বক্সে ফালান, দেখেন যদি আপনার ভাগ্যে নির্ধারণই করা থাকে তাহলে তো আবার উঠবে। ওটা যদি 50 বারও আপনি স্পিন করেন তাহলে আপনার ভাগ্যই নির্ধারণ থাকবে, কিন্তু ওটা তো আপনার র্যান্ডমলি আপনি পাইছেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ। জি। random এবং অনেকে বলে outcome তাহলে আমি আরেকবার বলে পৃথিবীতে আসতে এক্সিস্ট পারেন। করি কেন? জি। বলেন। অনেকে বলে তাহলে আমি পৃথিবীতে এক্সিস্ট করি কেন? ঠিক আছে, আমি কেন আসছি? অন্য কেউ আসে না কেন? ভাই আপনি যখন পৃথিবীতে যাত্রা শুরু করছেন তখন আপনি কুটির সাথে যুদ্ধ করছেন। তারপরে আপনার কত যোদ্ধারা মারা গেছে বা ই করছে। আপনি চেষ্টা করছেন দেখে আপনি পৃথিবীতে আসতে পারছেন। আপনি চেষ্টা না করলে আপনি যদি পিছনে পড়ে যেতেন অন্যজনে নিয়ে নিত আপনার ভাগ্যটা। তাই না ভাইয়া? একদম, একদম। যে মানে একটা স্পার্ম হ্যাঁ, ইসের ভিতরে কোটি, কোটি জি, স্পার্ম জি ভাইয়া থাকে। ওইটার কথাই বলছি আমি। সে জি ওই ভাই আমি একটা ওইটার কথাই বলছি। সামনের দিকের একটা ওই ঢুইকা যেতে পারছে। এইজন্যই বেড়া আইতে পারছে। এইজন্যই সে কইতে জি, পারতেছে জি। মানে ওই সে তার চেষ্টাটা করছে। যেই স্পার্ম গুলা মইরা গেছে সেইটির ভিতর থেকে কারোর এই জি, কথাটা বলার কোনো স্কোপ নাই যে আমি ওইটা ওই স্পার্ম গুলা তো জানতাই নাই। তাহলে বলবো কেমনে? কথা বলবে কেমনে? বা চিন্তা করবে কেমনে যে আমি কেমনে আইলাম? জি। তাহলে ভাইয়া আমি জাস্ট আপনি তো জানেন আমি জানি ভাই আপনার সাথে আমার কথা বলাটা আমার বোকামি। কারণ আপনার আমি না, না, অনেক ভিডিও না দেখি। ঠিক রাকিব আছে ভাই, বুঝছেন ভাইয়া? রাকিব ভাই বোকামি তো না। বোকামি কথা জি, হচ্ছে যে আপনি আ আপনার কথাগুলাকে আপনি আরেকটু করবেন। আ কথা বলার সময় ভাই আমার তো আপনি আগে একটু প্র্যাকটিস নাই। জি, বুঝতে পারছি। ঠিক আছে, ওটা তো আস্তে, আস্তে হয়ে যাবে আপনার। আপনি যেটা করবেন যে একটা সেন্টেন্স বলার আগে আপনি সেই সেন্টেন্সটা আপনি আপনার কথাগুলো আবার শুনবেন। আমারও ১ম এই সমস্যাটা হইতো। এমন তাহলে ভাইয়া কথাবার্তা আমি বলতে আপনার যেত। বিগিনারই। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যেটা করবেন আপনার কথাগুলো আবার শুনবেন এবং আরেকটু চিন্তা করবেন যে এই কথাটাকে আরেকটু ছোট কইরা, সংক্ষিপ্ত কইরা আরেকটু মোর পাওয়ারফুল ওয়ার্ড ব্যবহার কইরা সারমর্ম। আমি কিভাবে আম ডেলিভার করতে পারতাম। এইটা যদি আপনি জি ভাইয়া। নিজের কথা নিজে শোনেন তখন আপনি আপনার নিজের মিস্টেক গুলা ধরতে পারবেন। এটা আমি ১ম দিকে করতাম। আমার লাইফ গুলো আমি নিজে শুনতাম। শুইনা আমি আবার কারেক্ট করতাম নিজেকে ধীরে, ধীরে। যে এইখানে যদি আমি এই কথাটা না বইলা ওই কথাটা বলতাম তাহলে আমার কথাটা আরেকটু ভালো সেন্স মেক করত। আরেকটু বোধগম্য হইতো। আমার মনে হচ্ছে আপনার কথা আপনি কথা যেটা মনে আসতেছে সেটা মুখে আসতেছে না বা মুখের সাথে আপনার ব্রেইনের একটা মানে মিসকমিউনিকেশন আছে। আপনি এই কমিউনিকেশনটা একটু ঠিক করেন, ধীরে, ধীরে ঠিক করেন। তাহলে আপনার দেখবেন কথা যদি ব্রেইনের সাথে কথাটা যদি একদম ম্যাচ করে, সিনক্রোনাইজ করে তখন দেখবেন আপনি আরো চমৎকার কথা বলতে পারবেন। থ্যাংকস ভাইয়া আপনি এই যে আমার এখানে পরামর্শটা দিলেন এটার দিকে আমি খেয়াল রাখবো অবশ্যই। তো ভাইয়ারও তো বিগিনিং সময় একটু ছিল। জাস্ট আমি ভাইয়ারে যে কোয়েশ্চেন দুটো আমি মানে আমি যে যুক্তিটা দিলাম আর্গুমেন্টটা দিলাম, এটা কি লজিক আছে ভাইয়া আমার আর্গুমেন্টের ক্ষেত্রে? আমি যদি অন্য কাউরে বলতে যাই তাহলে কি ঠিক আছে? আপনার এটার ভিতরে আপনি যে চিন্তা করতেছেন সেই চিন্তাটার ভিতরে যুক্তি আছে। কিন্তু আপনি যে কথা ডেলিভার করতেছেন সেইখানে কিছু প্রবলেম হইতেছে। সেন্টেন্স মেকিং জি, এ বা আপনার বলার ভঙ্গিতে কিছু প্রবলেম হইতেছে। জি আমার বোঝানোর এইটা বোঝানোর এইটা বোঝানোর পদ্ধতিতে কিছু প্রবলেম বিষয়টা। হইতেছে। যেটার কারণে আপনি হয়তো মনে, মনে ভাবতেছেন যে আমি তো ঠিকই কইলাম। কিন্তু যে শুনতেছে তার কাছে হয়তো এটা খুবই উদ্ভট ঠেকতে পারে। এই কারণে আপনাকে আমি যেটা পরামর্শ দিব আগে আপনার আ এই যে যেই জিনিসটা বললাম আরকি যে আপনি আপনার কথা শুনবেন এবং আরেকটু প্রিসাইজলি শব্দগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। কোন শব্দটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হয় শুধুমাত্র সেই শব্দটা বলবেন। সেই শব্দটা বলে ধীরে, ধীরে আরেকটু ধীরে, ধীরে বলবেন। কথা যদি মনে করেন যে একটু পজ দিবেন। কথার ভিতরে একটু পজ দিয়ে একটু চিন্তা করবেন যে আমি জি ভাই। এই যে দেখেন আমি পজ দিলাম একটা, হ্যাঁ? আমি কিন্তু পজ দিয়ে কিন্তু বইসা নাই। আমি কিন্তু পজ দিয়ে আবার চিন্তা করতেছি। এর পরের সেন্টেন্সটা কি বলবো আমি কিন্তু পট করে চিন্তা করে নিচ্ছি। বুঝতে পারছেন? এই যে দেখেন আমি একটা নিঃশ্বাস নিলাম লম্বা একটা। এই নিঃশ্বাসের ভিতরে আমি কিন্তু আগামী ৩ মিনিটে কি বলবো এটুকু কিন্তু আমি প্ল্যান করে ফেলাইছি। হ্যাঁ? এই যে একটু পজ নিতে হয়। এই যে দেখছেন আমি এইমাত্র একটা পজ নিলাম। এই জি। পজের ভিতরে আমি চিন্তা করছি। এইটা হচ্ছে কথা বলার টেকনিক। এই টেকনিক গুলা যদি আপনি রপ্ত করতে পারেন তাহলে আপনার আ আপনি মনে, মনে যেটা ভাবতেছেন সেটা আরেকটু ভালোভাবে আপনি ডেলিভার করতে পারবেন। জি ভাইয়া। আপনার তো ১০ বছর এক্সপেরিয়েন্স আছে। তো ভাইয়া তো আমি তো জাস্ট এমনিতে আর বিষয়টা যে ভাইয়া আমি আপনার যে কোয়েশ্চেন ২ টা যে অ্যান্সার দিলাম এটার এই ২ টা তো ঠিক আছে ভাইয়া? নাকি আমি যদি কারো কাছে বলতে যাই তাহলে কি আমি কোন জায়গায় আটকে যাবো এই বিষয়টা থেকে? এই বিষয়ে যদি আপনি একদম ক্লিয়ার মানে ধারণাটা আরো ক্লিয়ার করে নেন তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না। এই বিষয়ে তাকদির বিষয়ে একটা লেখা আছে সংশয়.com এ। ইসলামের জি, অন্যতম ভিত্তি তাকদির প্রসঙ্গে। সেটার ভিতরে অনেকগুলা ডায়াগ্রাম আছে, অনেকগুলা মানে ছবি আছে। ওই লেখাটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একটু আগে ভালো করে পড়েন। তারপরে আপনি এই বিষয়টা নিয়ে দেখবেন অনেক কনফিডেন্টলি আপনি কথাবার্তা বলতে পারবেন। ভাইয়া ওই যে আপনি তাকদীরের বিষয়ে বলছেন না? অনেকে বলে যে এটা যদি আ আমি দোয়া করি তাহলে আমার এই তাকদীরটা চেঞ্জ হয়। আমি বলছি ভাইয়া আপনি যদি যখন দোয়া করবেন আপনার তাকদীর যদি চেঞ্জ হয় তাহলে আপনার সাথে, সাথে পুরা ইউনিভার্সের তাকদীর চেঞ্জ হয়ে যাবে। কারণ এটা একটা আপনি শুধু না আপনার যত গোত্র বা যত বংশ আছে বা আপনার আশেপাশে যত মানুষ আছে সবার তাকদীর চেঞ্জ হয়ে যাবে ভাইয়া। তখন তো পুনরায় আবার ওই তাকদীর লেখা লাগবে।
কারণ যদি আপনি 5 বছর বেশি বেঁচে থাকেন তাহলে ওই 5 বছর আপনি বেশি খাবেন, আপনার বেশি চলাচল করবেন এবং ওই 5 বছর আপনি যে কর্মকাণ্ড করবেন ওই কর্মকাণ্ড আপনার আশেপাশে যত মানুষ আছে তাদের সব চেঞ্জ হয়ে যাবে এবং তাদের তাকদিরও আপনার চেঞ্জ হওয়ার পসিবিলিটি থাকে। তাহলে তো তাকদির বলতে এই প্রথমে লেখার তো কোনো এক্সিস্ট থাকার কথা না। তাকদির তো আপনি ফ্রিডম। ঠিক বলেছেন। এটাকে বলে বাটারফ্লাই এফেক্ট। যদি আপনি টাইম মেশিনে করে অতীতে ফিরে যান এবং যদি সামান্যতম কিছু একটা পরিবর্তন করেন তাহলে দেখা যাবে বর্তমান পুরো সময়ে ইউনিভার্স চেঞ্জ। পুরা ইউনিভার্স চেঞ্জ হয়ে যাবে। হয়তো আপনি বলেই কিছু থাকবেন না বা পৃথিবী বলেই কিছু থাকবে না। এটাকে বলে বাটারফ্লাই এফেক্ট। এই বাটারফ্লাই এর একটা পাখনা নড়ছে, বেশি নড়ছে এইটুকু যদি হয় তাহলে সেটার একটা এক্সট্রিম ম্যাসিভ একটা এফেক্ট টাইমের উপরে পড়ে। জি ভাইয়া। এইটাই অনেকে বোঝার চেষ্টা করেন এবং বোঝেই তো না। যাই হোক, ভাই আমাদের পৃথিবী যে এক্সিস্ট করে এই বিষয় নিয়ে ভাইয়ার কি জানা আছে এবং এই বিষয় নিয়ে কোনো আর্গুমেন্ট আছে আপনার যুক্তি সহকারে কোনো? মানে কি এক্সিস্ট করে? হ্যাঁ, আমাদের ওয়ার্ল্ড কেন এত প্রিসাইজ? আমাদের পৃথিবীতে প্রিসাইজ যদি কোনো কিছু জি, ওয়ার্ল্ড প্রিসাইজ না। ওয়ার্ল্ড হচ্ছে গুড ফর গুড এনাফ ফর সারভাইভ। ফর হিউম্যান সারভাইভ গুড জি, এনাফ জি। ফর সারভাইভ। হ্যাঁ? আ পৃথিবী, মহাকাশ, মহাবিশ্ব, মানুষের বডি এগুলো কোনটাই পারফেক্ট ডিজাইন না। অনেক প্রবলেম আছে এগুলোর ভিতরে। কিন্তু আমরা এগুলোর ভিতরে কোনমতে গাইতে গুইতে টিকা থাকতে পারি। বাইচা থাকতে পারি। মানে বাইচা আমরা থাকা টিকে মানে কি? আছি দেখেই আমরা এই জায়গায় এক্সিস্ট করি। জি ভাইয়া, আমি হ্যাঁ, এটাই বলতে চাইছি আপনারে। আমরা বিজ্ঞানীরা টিকে যেটা আছি বলে দেখেই আমরা এই জায়গায় এক্সিস্ট করি। আমরা জি, বিজ্ঞানীরা যেটা বলে সেটা হচ্ছে আমরা টিকা থাকার মতো কোন রকমের টিকা থাকার মতো আছে। হ্যাঁ? কিন্তু এটা যে পারফেক্ট এই ধরনের কথাবার্তা যারা বলে তারা বোকার মতো কথাবার্তা বলে। জি, জি, জি ভাইয়া জি। তাহলে ভাই আমি ঠিক আছে আপনার কোয়েশ্চেনটা আমি আনসার পাইছি। কারণ অনেকে বলে আমরা তো পৃথিবীটা এতভাবে কেন হইছে? তাহলে আমি বলি তারে যে আমি এই জায়গায় টিকে থাকার পসিবিলিটি রাখি দেখি আমি এই জায়গায় আছি। নাতো আমি এক্সিস্টই করতাম না। যদি আমার কোনো আমার যদি যাই হোক আমার যদি ব্লাড না থাকতো, অন্য কিছু না থাকতো তাহলে আমি এই পৃথিবীতে এক্সিস্ট করতে পারতাম না। তো এই হচ্ছে মূল কাহিনী। কিন্তু ঠিক আছে রাকিব ভাই, আর কি কিছু বলবেন আপনি? আরেকটা কথা বলতে চাইছিলাম ভাই এইমাত্র। হ্যাঁ, হ্যাঁ এই যে জি ভাই। বলতেছি যে আমরা তো এই জায়গায় টিকে আছি এর কারণেই তো আমরা মানে এই পৃথিবীতে আ আমাদের এক্সিস্ট করা, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তাহলে তো এই জায়গায় কোনো কোয়েশ্চেনই থাকে না। পৃথিবীতে বিলিয়ন, বিলিয়ন গ্যালাক্সি আছে। এর ভিতরে যে মানে পৃথিবীর মতো আরো যে গ্যালাক্সি আছে মানে যে ইয়ে আছে আরকি, গ্রহ আছে। ও জায়গায় তো এখানে লাইফ এক্সিস্ট ও করতে পারে। কিন্তু ওটা অন্য টাইপের। তাই না? হিউম্যানের মতো হইতে হইবে এটা তো আর তাই না? বিষয় না। হ্যাঁ, অন্য টাইপের হতে পারে। হ্যাঁ। জি। আর আমাদের যে মানুষ, আদিম মানুষ থেকে আমরা কিন্তু অনেক চেঞ্জ হইতে যাইতেছি। এভোলিউশন হইতেছে আমাদের, তাই না ভাইয়া? হ্যাঁ, আমাদের নানা পরিবর্তন হচ্ছে। হ্যাঁ। জি, জি ভাইয়া। আরেকটা লাস্ট কোয়েশ্চেন ছিল। আমি আর কিছু না। আমি ঠিক আছে আর আপনার কাছে পাইছি। ভাইয়া এই যে যখন আমি আপনার ক্যামেরাটা দিই, অন দিই তখন তো আমার ২ টা অ্যাক্সেস একসাথে নিতেছে। এই বিষয়টা এই জায়গায় যে আপনার এটা বলে কি? না ব্রাউজারে যে আপনার দিতেই হবে। স্টিম ওয়ার্ড। ব্রাউজারে আপনার মানে পারমিশনটা দিতেই হবে। এরপরে আপনি বন্ধ করে দিতে পারেন। কিন্তু ইনিশিয়ালি আপনার পারমিশনটা দিয়ে তারপর আপনি বন্ধ করে দিবেন। না, পারমিশনটা আমি দেওয়ার পরে যখন আমার এই জায়গায় মাইক এবং ভিডিও ২ টা অফ থাকে তারপরেও আমি দেখতেছি যে আমার ২ টা অ্যাক্সেস নিতেছে। এই বিষয়টা জাস্ট পার্সোনালি জিজ্ঞাসা করছি আর কিছু না। আপনারা দেখা দিতেছে এখন। আপনি যে স্যান্ডেল দিয়ে পরে বসে আছেন এটা দেখা দিতেছে। আপনি তো ChatGPT র মতো কইতেছেন ভাইয়া। ধন্যবাদ মানু। জি ভাইয়া। যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। কথা বলে ভালো লাগলো ভাইয়া। ভালো লাগলো যে আপনি চিন্তা করতেছেন। নেভার স্টপ ভাইয়া থিংকিং। আমি চিন্তা করেন, নিজে নিজে অনেক কিছু বানান। না আচ্ছা ভাই আমি যে থিংকিং গুলো করছি এবং আমি এগুলো তো ধরেন আমি নিজে থেকেই আসি আপনার বলছি, তাই না? ধরেন আমার রিসার্চ থেকেই হয়তো তো এগুলো আমি ঠিক আছে মানে এমনিতে ঠিক আছে। মানে আপনি যে যদি নিজে, নিজে এগুলো সব চিন্তা করে বের করে ভাই থাকেন তাহলে একটা তো খুবই কোয়েশ্চেনের ভালো। অ্যান্সার পাইতেছি না ভাইয়া। আচ্ছা চলে গেল নাকি? কি হলো ফারাজ ভাই? আচ্ছা। আমি কিনবো ভাই।